হ্যালো এভরিওয়ান, আজকে এই সুন্দর ফিঙ্গার ডিজাইনের টিউটোরিয়াল দিতে যাচ্ছি আপনাদের সাথে। আমি চেষ্টা করেছি আমার মতো করে দেওয়ার, কিন্তু যেহেতু আমি প্রফেশনাল ভিডিওগ্রাফার না বা প্রফেশনাল আর্টিস্ট না, আমি মাত্র শিখছি আর্ট করা। সো আমি আমার মতো করে টিউটোরিয়াল দিলাম, আপনারা দেখে নেবেন। প্রথমেই হচ্ছে আমাদেরকে একটা ড্র লাইন করে নিতে হবে, যে কোন পর্যন্ত আমরা ফুলের আর্টটা করব আর বাকি নিচে কোন পর্যন্ত করব সেটা। প্রথমে আমরা ফুল কত দূর দেবো সেটার একটা ড্র লাইন এঁকে নিলাম। ফুলের যে লেআউট এগুলো হচ্ছে আমরা এঁকে নিব প্রত্যেকটা ফিঙ্গারে, কারণ হচ্ছে সাথে সাথে আমরা ভরাট করব না, কারণ সাথে সাথে ভরাট করলে এটা একটু লেপ্টে লেপ্টে যাবে। আমরা আস্তে আস্তে এটাকে হচ্ছে 4-5টা আঙ্গুলে আমরা আগে ফুলটা ড্র করে নেব। ফুল পাতা এগুলো যে আমি যেরকম আঁকছি বা আমি যে পজিশনে আঁকছি এই পজিশনে আঁকতে হবে এমন কোনো ব্যাপার না। আপনারা হচ্ছে আপনাদের মতো করে সুন্দর করে কয়েকটা ফুল বা পাতা এঁকে নেবেন। তবে ট্রাই করবেন পাতাগুলো যাতে একদম ছোট ছোট না হয়, কারণ হচ্ছে একদম ভরাট করার পর এটা একদম ছোট দেখা যাবে, হিজিবিজি হয়ে যাবে। একটু মিডিয়াম সাইজের পাতা বা মিডিয়াম সাইজের ফুলের পাপড়িগুলো দেওয়ার চেষ্টা করবেন। তারপর 5টা আঙুলে যখন আপনাদের ফুল আঁকা হয়ে যাবে, ততক্ষণে হচ্ছে যেই লেয়ারগুলো আমরা আগে প্রথম আঙুলগুলো আঁকছি সেগুলো হচ্ছে হয়ে যাবে, মানে অতক্ষণে শুকিয়ে যাবে। শুকিয়ে আসার পর আমরা প্রথম যে আঙুলে আমরা লেয়ারটা এঁকেছি সেই আঙুল থেকে আমরা হচ্ছে ভরাট করা শুরু করব। আর ভরাট করার পরে হচ্ছে নিচের অংশটুকু হালকা হামস আঁকবো, যেটা আমি ভিডিওতে দেখাচ্ছি। নিচের অংশটুকু আস্তে আস্তে কমপ্লিট করে ফেলবো, কারণ হচ্ছে প্রথমে যদি আমরা পুরো ভরাট করে আবার এসে নিচের অংশ কমপ্লিট করতে যাই তখন অনেক সময় হচ্ছে হাতে লেগে যায়, বা যারা নতুন তাদের ক্ষেত্রে হচ্ছে খুব একটা মানে সহজ হয় না করাটা। তাই আমরা হচ্ছে আগে ভরাট করার সাথে সাথে নিচের যে ছোট্ট পার্টটুক, নিচের পার্টটু ছোট, নিচের পার্টটুক আরও বড় ছিল কিন্তু আমি একটু ছোট করে এঁকেছি, কারণ তাতে হচ্ছে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এই যে আমি যেভাবে আঁকছি ওভাবে হচ্ছে দেখে আপনারা এঁকে নিতে পারবেন। আর হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা এখানে হচ্ছে আপনারা যে লেআউট যেটা শুকিয়ে গেছে সেটা ধরে ধরে আপনারা আঁকার চেষ্টা করবেন। আর হচ্ছে কতটুকু ভরাট করবেন সেটার একটা হচ্ছে আঙুলের দুপাশে একটু ড্র করে নেবেন, যে তাহলে হয় কি আপনাদের এর বাহিরে হচ্ছে ওই মেহেদিগুলো লেপটে যায় না, লেআউটের ভিতরেই থাকে, দেখতে সুন্দর লাগে। আর কালারটা যখন আসে তখন হচ্ছে খুব সুন্দর আসে। এই 3টে আঙ্গুলিকে একদম ক্লোজ করে দেখালাম, এই লাস্টের আঙুলটা একটু দূর থেকে দেখাচ্ছি। আপনারা সেটাও ভালো করে খেয়াল করে নিন। একটা ড্র লাইন এঁকে তারপর হচ্ছে মাঝখানের অংশটুকু ভরাট করে নেবেন। আপনাদের এই ডিজাইনের ক্ষেত্রে যে যত নিখুঁতভাবে ডিজাইন করবেন, যে যত নিখুঁতভাবে হচ্ছে আপনারা ভরাট করবেন এই ডিজাইনটা তত সুন্দর লাগবে। ভরাট করার সময় যদি এদিক ওদিকে লেপটে যায় বা ড্র লাইনের বাইরে চলে যায় তখন হচ্ছে আপনার আউটকামটা খুব একটা সুন্দর আসবে না। আমারটা শুকিয়ে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যতটুকু ড্র করেছি এর বাইরে কিন্তু আমার মেহেদির লেপটে যায়নি, বা ড্র লাইনের ভিতরে আমার পুরো মেহেদিটা ছিল। কেমন লাগছে আপনাদের জানাবেন কিন্তু।